কুরবানির দিন হঠাৎ একটা জরুরি কলে উল্লাপাড়া যেতে হলো। তো যাওয়ার পথে কিছু মানুষের কুরবানি দেওয়া দেখলাম। দেশ-বিদেশে অনেকেই থাকে তাদের দেখানোর জন্য। এই দেখেন কুরবানির দিনেও এক ভাই মাছ শিকারে ব্যস্ত। ভালোই হবে কুরবানির দিনে মাছের সাথে মাংস, ভালোই লাগবে। এরপরে আমরা দেখলাম যে ঢাকা থেকে গরু ফেরত আসছে ট্রাকে করে, হয়তো বিক্রি হয় নাই ঠিকঠাক মতো। ব্রহ্মকপলিয়া গ্রাম, সেখানে কুরবানি চলছে দেখেন। বাঁশ ছোপের ভিতরে কাটাকাটিতে মানুষ ব্যস্ত। এটা হচ্ছে ব্রহ্মকপলিয়া। এটা ব্রহ্মকপলিয়াতেই রাস্তার পূর্ব পারে। অনেকেই কিন্তু দেশের বাইরে থাকে, তারাও দেশের গ্রামগঞ্জের হাল হকিকত জানতে চায়, তাদের গ্রামের বাড়িতে কি হচ্ছে। এরপরে আমার বন্ধু লাল চাঁদ জানলা দিয়ে একটু উঁকি মারলো, হাসি দিল, তার সাথে কথা হলো। এবং যার পথে দেখলাম যে পূর্বদুলিয়া গ্রামের পোলাপান আমাকে দেখে তারা আবার হাত ইশারা করে অভিবাদন দিল। এবং পূর্বদুলিয়াতে দেখেন রাস্তার পূর্ব পাশে কুরবানির মাংস কাটাকাটি বা ভাগাভাগি চলছে। এরপরে আমরা পূর্বদিলিয়া যে হাই স্কুল, সেই হাই স্কুলটা পার হয়েই আমরা পূর্বদিলিয়া মোড়ে পৌঁছে গেলাম। এবং খুব দ্রুত গতিতে আমরা এই সুন্দর একটা মোড়, আপনারা জানেন এস আকৃতির, সেটা পার হলাম। পার হওয়ার পরে বড়হার যাওয়ার পথে যে এমপি রোড, সেই এমপি রোড আমরা পার হলাম। এবং সেই এমপি রোড পার হয়ে যাওয়ার পরে দেখলাম যে চালা গ্রামের মানুষজন, নারী পুরুষ মিলে দারুণ উৎসাহ নিয়ে কুরবানি দিচ্ছে। দেশের বাইরে যারা থাকেন তারা হয়তো দেশের চিত্র অনেক সময় দেখতে চান, এজন্য আমি গ্রামগঞ্জের ভিডিও মাঝে মাঝে দিয়ে থাকি। এই দেখেন চালা গ্রামের পরে ভাটারা রাস্তার পশ্চিম পাশে, আর এই যে সুন্দর নদীর উপর যে ব্রিজটা, এখান দিয়ে যেতে কিন্তু খুব ভালো লাগে। ব্রিজটা একটু উঁচু, আবার দুই পাশে একটু নদী। তো এই নদী অনেকেই চেনেন। এই নদীর ভিউ একটু দেখানোর জন্য পূর্ব পাশে একবার ক্যামেরা ধরলাম, আর পূর্ব পাশটা দেখা হলে এরপর আমি পশ্চিম পাশে আবার ধরলাম। একসময় নদী কিন্তু খুব স্রোতস্বিনী ছিল, এখন মনে বাঁধ দেওয়া হয়েছে আশেপাশে কোথাও, জন্য স্রোত কিন্তু নেই। এরপরে আমরা ঢুকে গেলাম শ্রীখোলা গ্রামে, সেখানে কুরবানি চলছে। আর এরপরে শ্রীখোলা মোড় পার হয়ে দেখেন রাস্তার উপরে যে কৃষ্ণচূড়া গাছটা, সেটা আমরা দেখলাম। এবং একটানে চলে গেলাম বাঁকুয়া মোড়ে। এই যে সেখানে কৃষ্ণচূড়া গাছের নিচে মানুষজন বসে মানে খোশ গল্পে ব্যস্ত। আর রাস্তার পূবেই সেখানে দেখলাম যে কুরবানির মাংস ভাগাভাগিতে মানুষ ব্যস্ত। এটা পার হয়ে আমরা আবার চলে গেলাম শ্যামলীপাড়ার দিকে। এবং শ্যামলীপাড়ার দিকে যেতেই আমরা দেখলাম যে ওই কফি হাউসটা বন্ধ, আজকে ছুটির দিন, কোনো মানুষজন নাই, একদম জবুথবু হয়ে আছে। আর বাস স্ট্যান্ডটা একেবারে ফাঁকা, সবগুলা বাস দাঁড়িয়ে আছে। আর সেই আমাদের উপজেলার নির্মীয়মান মসজিদটা এখনও নির্মাণ হয় নাই পুরা। রংধনী স্কুল পার হয়ে গেলাম, যেহেতু স্কুল ছুটি, কেউ নেই। আর শ্যামলীপাড়াতে এই যে বাইপাসে, এখানে বাস স্ট্যান্ডের এখানে কুরবানি চলছে। তারপরে আমরা বনলতার মোড়, এই মোড় পার হয়ে সোজা পূর্ব দিকে ঢুকে গেলাম। রাস্তা কিন্তু ফাঁকা ছিল। আর যে ওষুধ কোম্পানির ওষুধের দোকানগুলোর সামনে কিন্তু কুরবানির মাংস কাটাকাটি চলছে। আর এখান থেকে আমরা আরও একটু এগিয়ে গেলাম, মক্কা আউলিয়া মসজিদের গেট পার হয়ে দেখলাম যমুনার সামনে এই যেখানে কয়েকটা কুরবানি চলছে। আর এই সমস্ত কুরবানির দৃশ্য দেখতে দেখতেই ঈদের দিনটা কেটে গেল আর কি।